ক্লাস 9, ছায়া, ভৌতবিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি। অধ্যায় 2, বল ও গতি। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, MCQ। প্রশ্নের মান 1। প্রশ্ন 1, এক ব্যক্তি 4 মিটার দৈর্ঘ্য ও 3 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের এক প্রান্তবিন্দু থেকে বিপরীত দিকের প্রান্তবিন্দুতে পৌঁছালে ব্যক্তিটির সরণ কত হবে? উত্তর হবে বি, 5 মিটার। এর সমাধানটি দেখে নাও। এক, ব্যাখ্যা। সরণ হলো যাত্রাপথ এবং শেষ বিন্দুর মধ্যে ক্ষুদ্রতম বা সরলরৈখিক দূরত্ব। আয়তাকার মাঠের ক্ষেত্রে এক কোণ থেকে বিপরীত কোণে যাওয়ার মানে হলো অতিভুজ বরাবর যাওয়া। সূত্র, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থর হোল স্কোয়ার। গণনা, দৈর্ঘ্য ছিল 4 মিটার আর প্রস্থ ছিল 3 মিটার। রুট 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 16 প্লাস 9 ইজ ইকুয়াল টু রুট 25 সমান 5 মিটার। প্রশ্ন 2, 1 কেজি ওয়াট এর মান হলো? উত্তর হবে ডি, 9.8 নিউটন। এর সমাধানটি দেখে নাও। ব্যাখ্যা, 1 কেজি ওয়াট হলো 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর পৃথিবীর অভিকর্ষজ বল। আমরা জানি F ইজ ইকুয়াল টু এম ইন্টু জি। গণনা, 1 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান 9.8 নিউটন। তাহলে উত্তর হবে ডি, 9.8 নিউটন। প্রশ্ন 3, একটি বস্তুর প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড ও মন্দন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কণাটি কতক্ষণ পরে থামবে? উত্তর হবে সি, 5 সেকেন্ড। এরও সমাধানটি দেখে নাও। ব্যাখ্যা, একটি প্রাথমিক বেগ ইউ সমান 10, অন্তিম বেগ ভি সমান 0 যেহেতু থেমে যাবে, এবং মন্দন এ সমান -2। তাহলে সূত্র, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি অথবা টি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই এ। গণনা, টি সমান 10 মাইনাস 0/2 সমান 5 সেকেন্ড। সঠিক উত্তরটি হবে সি, 5 সেকেন্ড। প্রশ্ন 4, 500 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ উৎপন্ন হবে? উত্তর হবে এ, 1 নিউটন। প্রশ্ন 4 এর উত্তর ব্যাখ্যা, প্রথমে ভরকে কেজিতে নিতে হবে। 500 গ্রাম থেকে কেজিতে গেলে 0.5 কেজি। সূত্র, বল এফ ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। গণনা, এফ ভর ছিল 0.5 কেজি, 0.5 ইন্টু এ ত্বরণ ছিল 2 সমান 1 নিউটন। প্রশ্ন 5, মোটর চালিত একটি বেল্ট 5 মিটার পার সেকেন্ড সমবেগে গতিশীল। যদি ওপর থেকে 1 কেজি পার সেকেন্ড হারে বালি বেল্টের ওপর ফেলা হয়, তাহলে সমগতি বজায় রাখার জন্য মোটর কত বল প্রয়োগ করবে? উত্তর হবে বি, 5 নিউটন। এর গাণিতিক সমাধানটি দেখে নাও। উত্তর ব্যাখ্যা, যখন বেগ স্থির থাকে কিন্তু ভর পরিবর্তিত হয় তখন বলের সূত্র হয় এফ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ডিএম বাই ডিটি। গণনা, এফ সমান 5 মিটার পার সেকেন্ড ইন্টু 1 কেজি পার সেকেন্ড সমান 5 নিউটন। প্রশ্ন 6, নিচের চিত্রে একটি কণার বেগ সময় লেখচিত্রে দেখানো হয়েছে। কণার গড় গতিবেগ হলো? এর উত্তর হবে ডি, 2 মিটার পার সেকেন্ড। প্রশ্ন 6 উত্তর ব্যাখ্যা, গড় গতিবেগ সমান মোট সরণ বাই মোট সময়। বেগ সময় লেখচিত্রের নিচের ক্ষেত্রফলই হলো সরণ। এর গণনা, ত্রিভুজটির ক্ষেত্রফল সরণ 1/2 ইন্টু 6 ইন্টু 4 কাটাকুটি করলে সমান হবে 12 মিটার। গড় বেগ 12 মিটার বাই 6 সেকেন্ড হবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে উত্তর হবে ডি, 2 মিটার পার সেকেন্ড। প্রশ্ন 7, একটি রকেট প্রতি সেকেন্ডে 10 কেজি জ্বালানি দহন করে এবং উৎপন্ন গ্যাস 1000 মিটার পার সেকেন্ড বেগে রকেট থেকে নির্গত হয়। রকেটের ওপর ঊর্ধ্বঘাত হল? উত্তর হবে এ, 10,000 নিউটন। এর গাণিতিক সমাধানটি দেখে নাও। রকেটের ঊর্ধ্বঘাত বা বল হলো জ্বালানি বের হওয়ার হার ও বেগের গুণফল। সূত্র, এফ ইজ ইকুয়াল টু
ভি ইন্টু ডিএম বাই ডিটি গণনা এফ সমান 1000 মিটার পার সেকেন্ড দেওয়া ছিল, 1000 ইন্টু 10 কেজি ছিল, তাই 10 সমান 10,000 নিউটন। তাহলে উত্তর হবে এ 10,000 নিউটন। প্রশ্ন 8, 4 কেজি ভর বিশিষ্ট একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 6 গ্রাম ভরের গুলি ছুড়লে বন্দুকটির প্রতিক্ষেপ বেগ হবে, উত্তর হবে ডি 75 সেমি পার সেকেন্ড। ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী গুলির ভরবেগ এবং বন্দুকের ভরবেগের সমান ও বিপরীত হবে। বন্দুকের ভর এম সমান 4 কেজি আর গুলির ভর এম সমান 6 গ্রাম, 6 বাই এটা কেজিতে রূপান্তর করতে হবে, তাই সমান 0.006 কেজি। গুলির বেগ ছিল 500 মিটার পার সেকেন্ড, বন্দুকের পশ্চাৎ বেগ সমান ভি। তাহলে সূত্র এম ভি ইজ ইকুয়াল টু এম ভি, ভি ইজ ইকুয়াল টু এম ভি বাই এম, আর ভি ইজ ইকুয়াল টু এম এর মান ছিল এখানে 0.006 কেজি আর ভির মান ছিল 500 মিটার পার সেকেন্ড, তাই এখানে 500 বাই 4, এখানে বন্দুকের ভর ছিল 4 সমান 3 বাই, কাটাকুটি করলে 0.75 মিটার পার সেকেন্ড, যেহেতু অপশানগুলি সেমি পার সেকেন্ড আছে তাই 0.75 মিটার পার সেকেন্ড সমান 0.75 ইন্টু 100 সেমি পার সেকেন্ড সমান 75 সেমি পার সেকেন্ড। তাহলে উত্তর হবে ডি 75 সেমি পার সেকেন্ড। প্রশ্ন 9, রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো, উত্তর হবে এ রৈখিক বেগ। প্রশ্ন 10, কত বল প্রয়োগ করলে 10 গ্রাম ভরের কোনো বস্তুর ত্বরণ 6 সেমি পার সেকেন্ড স্কোয়ার হবে, উত্তর হবে বি 60 ডাইন। এর গাণিতিক সমাধানটি দেখে নাও। সমাধানগুলি একটু ছোট করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে প্রশ্ন 10-এর উত্তরটি দেখে নাও। নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী এফ ইজ ইকুয়াল টু এম এ, তাহলে ভর এম এখানে দেওয়া ছিল 10 গ্রাম, তাই এখানে 10 গ্রাম, ত্বরণ এ দেওয়া ছিল 6 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তাই এ সমান 6 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে বল বার করতে হবে এফ ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, তাহলে এফ ইজ ইকুয়াল টু 10 গ্রাম ইন্টু 6 সেমি পার সেকেন্ড, দুটোকে গুণ করে দিলে ইজ ইকুয়াল টু 69, তাহলে উত্তর হবে বি 69। প্রশ্ন 11, এক ডাইন বল 1 mg ভরের বস্তুর ওপর কাজ করলে কি পরিমাণ ত্বরণ সৃষ্টি হবে, উত্তর হবে বি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে আমাদের এককগুলি খেয়াল রাখতে হবে। বল এফ ইজ ইকুয়াল টু 1 ডাইন, ভর এম ইজ ইকুয়াল টু 1 mg থেকে গ্রামে পরিণত করতে হবে 0.001 গ্রাম, ত্বরণ বার করতে হবে। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ বা এ বের করতে হবে, ত্বরণটি বের করতে হবে, তাই এ ইজ ইকুয়াল টু এফ বাই এম, তাহলে এ ইজ ইকুয়াল টু 1 বাই 0.001 ইজ ইকুয়াল টু 1000 সেমি পার সেকেন্ড স্কোয়ার। এখানে উত্তরটি মিটার পার সেকেন্ড স্কোয়ারে এককে নিতে হবে, তাই 1000 সেমি পার সেকেন্ড স্কোয়ার সমান 1000 বাই 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সঠিক উত্তরটি হবে বি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রশ্ন 12, টেবিলের ওপর তোমার একটি বই স্থির অবস্থায় সাম্য বজায় রেখেছে কারণ, উত্তর হবে সি বইটির ওপর ক্রিয়াশীল সমস্ত প্রকার বলের লব্ধি 0। প্রশ্ন 13, কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করতে থাকলে বস্তুটির, উত্তর হবে সি সমত্বরণ থাকবে। প্রশ্ন 14, বলের অধীনে গতিশীল একটি বস্তুর ওপর থেকে কোনো মুহূর্তে বল সরিয়ে নিলে বস্তুটি, উত্তর হবে বি সমবেগে চলতে থাকবে। প্রশ্ন 15, কোনো বলের দুটি সমকৌণিক উপাংশ 12n ও 5n হলে বলের মান হবে, উত্তর হবে এ 13 নিউটন। উপাংশগুলির মান দেওয়া আছে বইতে। বলের সমকৌণিক উপাংশ দুটির মান এফ এক্স সমান 12 নিউটন এবং এফ ওয়াই সমান 5 নিউটন। স্টেপ 2, বলের মান নির্ণায়ক সূত্র এফ ইজ ইকুয়াল টু রুট এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। উপাংশগুলির মান সূত্রে বসিয়ে পাই এফ ইজ ইকুয়াল টু রুট 12 স্কোয়ার প্লাস
5 প্রশ্নে দেওয়া ছিল 12n এবং 5n, তাই এখানে 12 প্লাস 5 সমান রুট 144 প্লাস 25 সমান রুট 169। এফ ইজ ইকুয়াল টু 13n বা 13 নিউটন। প্রশ্ন 15-র উত্তরটি হবে 13 নিউটন। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে। প্রশ্ন 16, চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা সামনের দিকে হেলে পড়ে, এর কারণ হলো? উত্তর হবে বি, গতিজাড্য। প্রশ্ন 17, প্রযুক্ত বল ও ভরবেগের পরিবর্তনের মধ্যবর্তী কোণটির জাড্য বেশি? উত্তর হবে এ, 90 ডিগ্রি। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নের মান 1, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, স্থিতি কাকে বলে? এর উত্তর হবে কিছু বস্তু আছে যারা পারস্পরিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে না, এরা স্থির বস্তু ও বস্তুর এই অবস্থাকে স্থিতি বলে। এটি পেজ নম্বর 15-তে আছে। প্রশ্ন 2, গতি কাকে বলে? এর উত্তর হবে কিছু বস্তু আছে যারা পারস্পরিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে স্থান পরিবর্তন করে, এরা হলো গতিশীল বস্তু ও এই বস্তুর অবস্থানকে গতি বলে। এটিও পেজ নম্বর 15-তে আছে। প্রশ্ন 3, বক্র চলন গতি কাকে বলে? এর উত্তর হবে কোনো গতিশীল বস্তু যদি বক্র পথে চলন গতি সম্পন্ন করে তখন তাকে বক্র চলন গতি বলে। এটি পেজ নম্বর 16-তে আছে, দেখে নেবে। প্রশ্ন 4, বৃত্তপথে গতিশীল কোনো বস্তুর কোনো এক মুহূর্তে বেগের অভিমুখ কোন দিকে বরাবর হয়? উত্তর হবে স্পর্শক দিক বরাবর হয়। প্রশ্ন 5, সমবৃত্তীয় গতি কাকে বলে? এর উত্তর হবে কোনো কণা যদি কোনো নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর চারিদিকে বৃত্তে পথে সমদ্রুতিতে পরিভ্রমণ করে তবে কণার গতিকে সমবৃত্তীয় গতি বলে। এটি পেজ নম্বর 20-তে আছে। প্রশ্ন 6, বেগ সময় লেখচিত্রের নতি কি নির্দেশ করে? উত্তর হবে সময়ের সঙ্গে বেগের পরিবর্তনকে নির্দেশ করে। প্রশ্ন 7, বলের প্রকৃতিগত সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? উত্তর হবে প্রথম গতিসূত্র থেকে পাওয়া যায়। প্রশ্ন 8, বলের পরিমাণবাচক সংজ্ঞা নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়? উত্তর হবে দ্বিতীয় গতিসূত্র থেকে পাওয়া যায়। প্রশ্ন 9, বলের সিজিএস পদ্ধতি ও এসআইতে পরম এককের সম্পর্ক কি? এর উত্তর হবে সিজিএস পদ্ধতি ও এসআইতে বলের পরম একক যথাক্রমে ডাইন ও নিউটন। 1 নিউটন সমান 10⁵ ডাইন। প্রশ্ন 10, বলের বিভাজন কাকে বলে? এর উত্তর হবে বলের বিভাজন বলতে একটা বলকে দুটো নির্দিষ্ট দিকে এমনভাবে ভাগ করা বোঝায় যে বিভাজিত অংশ দুটোর লব্ধি প্রদত্ত বলের সমান হয়। এটি পেজ নম্বর 30-এ আছে। প্রশ্ন 11, দুটি বস্তুর ভর যথাক্রমে 1 কেজি ও 2 কেজি, কোনটির জাড্য বেশি? উত্তর হবে 2 কেজি ভরের বস্তুটির জাড্য বেশি। স্তম্ভ মেলাও। 1, বাম স্তম্ভ স্প্রিংয়ে ঝোলানো একটি বস্তুকে একটু টেনে ছেড়ে দিলে উত্তর হবে সি, সরল রৈখিক দোলগতি। প্রশ্ন 2, একটি লাট্টু নির্দিষ্ট স্থানে ঘুরছে, উত্তর হবে এ, ঘূর্ণন গতি। প্রশ্ন 3, পাথরের সুতো বেঁধে আঙুলের চারপাশে ঘোরানো হচ্ছে, উত্তর হবে ডি, বৃত্তীয় গতি। প্রশ্ন 4, পাথরে সুতো বেঁধে দোলানো হচ্ছে, উত্তর হবে বি, দোলগতি। 2, বাম স্তম্ভ 1, ভূমির ওপর দাঁড়ানো ব্যক্তির ওপর ভূমি দ্বারা প্রযুক্ত বল, উত্তর হবে সি, লম্ব বল। প্রশ্ন 2, একটি লোহার টুকরো চুম্বকের দিকে এগিয়ে চলেছে যে বলের প্রভাবে, উত্তর হবে ডি, চৌম্বক বল। প্রশ্ন 3, একটি বস্তুকে ভূমির ওপর ঠেলে দিলে সেটি কিছু দূরে গিয়ে থেমে যায় যে বলের জন্য, উত্তর হবে এ, ঘর্ষণ বলের জন্য।
প্রশ্ন 4, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে চলেছে যে বলের প্রভাবে? উত্তর হবে বি, মহাকর্ষ বল। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, ড্যাশ স্থানীয় রকেট চলতে পারে? উত্তর হবে বায়ুমুক্ত স্থানীয় রকেট চলতে পারে। প্রশ্ন 2, ক্রিয়া প্রতিক্রিয়া পরস্পরকে ড্যাশ করতে পারে না? শূন্যস্থানে বসবে সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। প্রশ্ন 3, কোনো বস্তুর স্থিতি ও গতি ড্যাশ? শূন্যস্থানে বসবে আপেক্ষিক। প্রশ্ন 4, বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ঘূর্ণাক্ষ সর্বদাই ড্যাশ? শূন্যস্থানে বসবে অপরিবর্তিত। প্রশ্ন 5, পৃথিবীর আহ্নিক গতি ড্যাশ গতির উদাহরণ? উত্তর হবে ঘূর্ণন গতির উদাহরণ। প্রশ্ন 6, চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহীরা ড্যাশ জন্য ড্যাশ দিকে হেলে পড়ে? শূন্যস্থানে বলবে গতি জাড্যের জন্য সামনের দিকে হেলে পড়ে। প্রশ্ন 7, নিউটনের ড্যাশ গতিসূত্রকে জাড্যের সূত্র বলা হয়? শূন্যস্থানে বলবে প্রথম গতিসূত্রকে জাড্যের সূত্র বলা হয়। সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 1, দ্রুতি শূন্য হলে বেগ শূন্য নাও হতে পারে? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, ক্রিয়া ও প্রতিক্রিয়ার যোগফল সর্বদা শূন্য হয়? উত্তর হবে সত্য। প্রশ্ন 3, চলন্ত ট্রেনের চাকার গতি হলো কেবলমাত্র চলন গতি? উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 4, অবাধে পতনশীল বস্তুর গতি হলো সমত্বরণযুক্ত গতি? উত্তর হবে সত্য। প্রশ্ন 5, দ্রুতি কখনো ঋণাত্মক হয় না? উত্তর হবে সত্য। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। মান 2, প্রশ্ন 1, নির্দেশতন্ত্র বলতে কী বোঝো? এটি পেজ নম্বর 15-তে আছে। উত্তর হবে যার সাপেক্ষে কোনো বস্তুর স্থিতি বা গতি নির্ণয় করা যায় তাকে নির্দেশতন্ত্র বলা হয়। প্রশ্ন 2, সব গতি বা স্থিতি আপেক্ষিক ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটিও পেজ নম্বর 15-তে আছে। এর উত্তরটি দেখে নাও। আমাদের চারপাশে বাড়িঘর গাছপালা ইত্যাদি হলো ভূপৃষ্ঠের সাপেক্ষে স্থির বস্তু, কিন্তু পৃথিবী নিজেই সূর্যের চারিদিকে ঘুরছে। অর্থাৎ ঘর বাড়ি গাছপালা ইত্যাদি পৃথিবীর সাপেক্ষে স্থির হলেও পরম স্থির নয়। আসলে মহাবিশ্বের প্রতিটি বস্তুই এইভাবে একে অপরের সাপেক্ষে গতিশীল। তাই প্রকৃতিতে পরম স্থিতি বলে কিছু নেই। যেহেতু পরম স্থিতিশীল বস্তুর কোনো অস্তিত্ব নেই, তাই পরম গতিশীল বস্তু বলেও কিছু হয় না। অর্থাৎ সব স্থিতি ও গতি আপেক্ষিক। প্রশ্ন 3, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি পেজ নম্বর 20-তে আছে। 1, দ্রুতি কোনো কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে। আর বেগ কোনো কণার সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে। দ্রুতি একটি স্কেলার রাশি, বেগ একটি ভেক্টর রাশি। 3, সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। 3, সমবেগ সম্পন্ন বস্তু সমদ্রুতি সম্পন্ন হবেই। প্রশ্ন 4, সমবৃত্তীয় গতি বলতে কী বোঝো? এর উত্তর হবে কোনো কণা যদি কোনো নির্দিষ্ট অক্ষ বা বিন্দুর চারিদিকে বৃত্তপথে সমদ্রুতিতে পরিভ্রমণ করে তবে কণার গতিকে সমবৃত্তীয় গতি বলে। এটি পেজ নম্বর 20-তে আছে। প্রশ্ন 5, বীজগাণিতিক পদ্ধতিতে v=u+at সমীকরণটি প্রতিষ্ঠা করো। এর উত্তরটি দেখে নাও। প্রশ্ন 5-এর উত্তরটি পেজ নম্বর 23-এ আছে। এখান থেকে এতটা লিখবে। প্রশ্ন 6, প্রতিমিতি বল ও কার্যকর বল বলতে কী বোঝো? এর উত্তর হবে কোনো বস্তুর ওপরে 2 বা ততোধিক বল প্রয়োগ সত্ত্বেও যদি বস্তুটির গতির অবস্থার কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ ক্রিয়াশীল বলগুলির লব্ধি শূন্য হয়, তবে ওই বলগুলিকে প্রতিমিতি বল বলে। 2, কোনো বস্তুর ওপর এক বা একাধিক বল ক্রিয়া করলে যদি ক্রিয়াশীল বলগুলির লব্ধি শূন্য না হয় তাহলে ওই বলগুলিকে কার্যকর বল বলে। এটি পেজ নম্বর 88-এ আছে। প্রশ্ন 7, নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়? এর উত্তর হবে নিউটনের প্রথম গতিসূত্র থেকে
আমরা দুটি বিষয় জানতে পারি, এক বলের সংজ্ঞা, দুই বস্তুর জাড্য ধর্ম। এক বলের সংজ্ঞা, বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর গতি ও অবস্থার পরিবর্তন করার চেষ্টা করা হয় তাকে বল বলে। দুই জাড্য, কোনো বস্তুর স্থিতিশীল বা গতিশীল অবস্থা বজায় রাখার যে প্রবণতা তাকে জাড্য বলা হয়। জাড্য দুই প্রকার, এক স্থিতিজাড্য ও দুই গতিজাড্য। প্রশ্ন ৮, স্থিতিজাড্য কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তর পেজ নম্বর ৩১-এ আছে। কোনো স্থির বস্তুর সর্বদা স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে স্থিতিজাড্য বলে। যেমন একটি উদাহরণ, একটা বাসের ভিতর কিছু যাত্রী দাঁড়িয়ে আছে। এবার বাসটা হঠাৎ করে চলতে শুরু করলে দেখা যায় যাত্রীরা পিছন দিকে হেলে যায়। এর কারণ হলো গাড়ি যখন স্থির ছিল তখন যাত্রীরাও স্থির ছিল, কিন্তু গাড়ি যখন হঠাৎ চলতে শুরু করলো তখন যাত্রীদের নিম্নাংশ গাড়ির সংলগ্ন বলে গতিশীল হয়, কিন্তু ঊর্ধ্বাংশ তখন স্থিতিজাড্যের জন্য স্থির থাকতে চায়, তাই যাত্রীরা পিছন দিকে হেলে যায়। প্রশ্ন ৯, গতিজাড্য কাকে বলে? উদাহরণ দাও। এটিও পেজ নম্বর ৩১-এ আছে। কোনো গতিশীল বস্তুর সর্বদা সমবেগে সরল রেখা বরাবর গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে গতিজাড্য বলা হয়। এর একটি উদাহরণ হলো, দৌড় প্রতিযোগিতায় কোনো প্রতিযোগী সীমারেখায় পৌঁছে থেমে যেতে পারে না, গতিজাড্যের জন্য আরও কিছুটা দূরত্ব যাবার পর তবেই থামতে পারে। প্রশ্ন ১০, ভরই হলো বস্তুর জাড্যের পরিমাপ, ব্যাখ্যা করো। এর উত্তর হবে, ভর হলো কোনো বস্তুতে বিদ্যমান মোট পদার্থের পরিমাণ, যা বস্তুর জাড্য বা গতি পরিবর্তনের ত্বরণের প্রতিরোধের পরিমাপক। এটি একটি স্কেলার রাশি যার এসআই একক কিলোগ্রাম, কেজি। বেশি ভরের বস্তুর জড়তা বা গতি পরিবর্তনের বাধা বেশি হয়, যেমন একটি বল চালিত করতে তার ভরের সমানুপাতিক বলের প্রয়োজন। এটি বইতে দেওয়া নেই। প্রশ্ন ১১, জড়তীয় ভর বলতে কী বোঝো? এর উত্তর হবে, জড়তীয় ভর হলো কোনো বস্তুর ওপর প্রযুক্ত বলের বিপরীতে তার ত্বরণ বা গতির পরিবর্তন প্রতিরোধের একটি পরিমাপ। প্রশ্ন ১২, নিউটন এন ও ডাইনের সম্পর্ক স্থাপন করো। প্রশ্ন ১২-র উত্তরটি পেজ নম্বর ৩২-এ আছে। এখান থেকে এতটা লিখবে, নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক, ১ নিউটন সমান ১ কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 ইজুকাল টু 1000 গ্রাম ইন্টু 100 সেমি ডট সেকেন্ড -2 ইজুকাল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। প্রশ্ন ১৩, বলের সংযোজন সংক্রান্ত সামান্তরিক সূত্র বিবৃতি করো। এর উত্তর হবে, বল হলো এমন একটি রাশি যা প্রকাশ করতে হলে বলের মান ও অভিমুখ দুই উল্লেখ করতে হয়। এই ধরনের রাশির সংযোজন সাধারণ বীজগাণিতিক নিয়মানুযায়ী হয় না। এই ধরনের রাশির যোগের কিছু বিশেষ নিয়ম আছে, তার মধ্যে একটাই হলো সামান্তরিক সূত্র। এটি পেজ নম্বর ২৯-এ আছে। প্রশ্ন ১৪, পাখি কিভাবে আকাশে ওড়ে, ব্যাখ্যা করো। এর উত্তরটি পেজ নম্বর ৩৭-এ আছে। পাখি যখন মাটি থেকে আকাশে উঠতে চায় তখন দুই ডানার সাহায্যে বাতাসের ওপর বল প্রয়োগ করে। বাতাসও পাখির ডানার ওপর সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করে। এই বলকে প্রতিক্রিয়া বল বলা হয়। এই দুই প্রতিক্রিয়া বলের লব্ধি বরাবর পাখি ওপর দিকে গতিশীল হয়। প্রশ্ন ১৫, কামান থেকে গোলা ছুড়লে কামান পিছু হটে কেন? এর উত্তরটি পেজ নম্বর ৪১-এ আছে। প্রশ্ন ১৫-র উত্তরটি এখান থেকে এতটা লিখবে, এখানে গুলির জায়গায় গোলা লিখবে আর বন্দুকের জায়গায় কামান লিখবে। প্রশ্ন ১৬, ঘোড়া গাড়িকে যে বলে টানে গাড়ি ও ঘোড়াকে সমান বলে বিপরীত দিকে টানে, তাহলে গাড়ি চলে কি করে? এর উত্তর হবে, ঘোড়া ও গাড়ির মধ্যকার বলের জোর সমান ও বিপরীত হলেও ঘোড়া তার পা দিয়ে মাটিকে পিছনের দিকে ঠেলে দেয়, যার প্রতিক্রিয়ায় মাটি ঘোড়াকে সামনের দিকে ঠেলে দেয়। এই ভূমির প্রতিক্রিয়া বল
গাড়ির পিছনের দিকের টান ও ঘর্ষণ বলের চেয়ে বেশি হওয়ায় ঘোড়া ও গাড়ি সামনে এগিয়ে যায়। প্রশ্ন 17, রকেটের কার্যনীতি সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তরটি এখান থেকে এতটা লিখবে। রকেটের গতি এখান থেকে এতটা লিখবে। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের বিভাগ ঘ মান 3-এর প্রশ্নের উত্তরগুলি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।